তো যদি 50,500 টাকা বালি বিক্রি করি আর ওইদিকে খরচা দাঁড়াচ্ছে 41,000 টাকা, তার থেকে মাইনাস করলে আমার হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডিউ ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই নতুন বছরে তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে দিও। গত 1-1.5 মাস ধরে আমি কোনো রকম ভিডিও তোমাদের দেখাতে পারছি না। তার একটাই কারণ ছিল, সেটা হলো আমার ফোনের মেমোরি কার্ড, ফোন বুক, সমস্ত রকম ভিডিও সব ডিলিট হয়ে গেছিলো ফোন হ্যাং করার কারণে। এই দুঃখে আমি এই জন্য কোনো রকম ভিডিও দেয়নি। তবে আর কতদিন ভিডিও দেব না, দিতে তো হবেই, আর তোমাদের তো দেখাতেই হবে। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে। আবার নতুন করে ফের যতটুখানি যা ছিল তার মাধ্যমেই আমি এই চুরুলিয়ার ভিডিওটা দেওয়ার কথা ছিল, লোডিং দেখানোর কথা ছিল, কত কী খরচা জানানোর কথা ছিল, কিছুই জানাতে পারিনি, সব কিছু ডিলিট হয়ে গেছিলো। তা আবার নতুন করে ফের ভাবছিলাম যে তোমাদের জানাই, তো তার জন্যই এই ভিডিওটা বানানো। তো চুরুলিয়া তো এসছিলাম, কিন্তু বালি কিভাবে লোডিং হয় ওটা তো দেখাতে পারলাম না, কিন্তু কত কি খরচা হলো, কোথায় খালি করলাম, অবশ্যই তোমাদের জানাই। তো চলো, চুরুলিয়ার মিডিয়াম বালির কত কি খরচা সেটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। তো বন্ধুরা, চুরুলিয়া মিডিয়াম বালির যে খরচা 16 জায়গায়, সেটা তোমাদের সঙ্গে একটু আলোচনা করি। বালি কিনতে হয়েছে 17,500 টাকা দিয়ে, ডিজেল আপ ডাউনে লেগেছে 14,000 টাকা, টোল আপ ডাউনে 3,000 টাকা, জেসিবি 100 টাকা জলপানি দিতে হয়েছে, কাঁটা 200 টাকা, খোরাকি 500 টাকা ড্রাইভার খালাসির, ড্রাইভার স্যালারি 2,000 টাকা, হেল্পার স্যালারি 1,000 টাকা, পুলিশ খালির পয়েন্ট পর্যন্ত পুলিশ লেগেছে 700 টাকা, বালি খালি লেবার যারা বালি খালি করবে, আনলোডিং করবে, তাদের 1500 টাকা, লরির হাওয়া চেক, টায়ারের হাওয়া চেকের জন্য আমি 200 টাকা ধরছি, গ্রিস করাতে হয় 2 দিন অন্তর, ঠিক আছে, কেউ একদিনেও করে, তো 200 টাকা ওখানে গ্রিসে ধরছি, আর টুকিটাকি 100 টাকা আমি চাঁদা ধরছি। টোটাল আমাদের খরচা দাঁড়াচ্ছে 16 জায়গায় 41,000 টাকা। হ্যাঁ, একটা 16 চাকা গাড়িতে মানে বালি নিয়ে ওজন থাকে 48 টন 500, আর 16 চাকা গাড়ির খালি গাড়ির যে ওয়েটটা সেটা হচ্ছে 14 টন। তাহলে 48 টন থেকে আমি 14 টন যদি বাদ দিই, তাহলে আমার নেট ওয়েট যে বালিটা এসে দাঁড়াচ্ছে 34 টন 500 কেজি। একটা 16 চাকা গাড়িতে 34 টন 500 কেজি নেট বালি থাকে। এটা যদি আমি সেফটিতে যাই, 750 সেফটি বালি আমাদের পাওয়া যায় 16 চাকা গাড়ি থেকে। আর আমাদের এই 34 টন 500 যে বালিটা আছে, এই বালিটা আমরা থেউগো গাড়ি বিক্রি করি। তো আমাদের থেউগো বিক্রি করছি কত, 50,500, 50,000, 51,000। তা আমি 50,500 টাকায় বালির দাম ধরছি। তো যদি 50,500 টাকা বালি বিক্রি করি আর ওইদিকে খরচা দাঁড়াচ্ছে 41,000 টাকা, তার থেকে মাইনাস করলে আমার দাঁড়াচ্ছে 9,500 টাকা। তাহলে আমার গাড়ির যে লাভ, 16 চাকা বালি বিক্রি করে যে গাড়ি মালিকের গাড়ির লাভ, সেটা হলো 9,500 টাকা। এবার আরও যাবতীয় খরচা আছে, সেসব খরচা ধরলে গাড়ির লাভটা আরও আস্তে আস্তে আরও কমে যায়। তো আমি 9,500 টাকায় ধরছি। বন্ধুরা, গত 1-1.5 মাস ধরে অনেক সাবস্ক্রাইব বন্ধুরা আমাকে কমেন্ট করেছে, কোনো রকম উত্তর বা জবাব আমি তাদের দিতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। ব্যারাকপুর ওয়্যারলেস গেট থেকে রঞ্জিত কোড়া বলে একজন সাবস্ক্রাইবার আমাকে বারবার কমেন্ট করেছে, তার জন্য খুব দুঃখিত। তবে হ্যাঁ, উনি বারবার জানার চেষ্টা করেছে আমার কাছ থেকে কমেন্টের মাধ্যমে যে চুরুলিয়া থেকে ওয়্যারলেস গেটের 16 চাকা বালির কত টন থাকে বা কেমন রেট, সেই সম্পর্কে আমি একটা কথাই বলবো, বারাসাত টু ব্যারাকপুর এর মধ্যে এই আশপাশে কত মিডিয়াম বালি হলে 15-16 পার টন এরকম রেট থাকবে, আর মোটা বালি 16, 17, 18 এরকম রেট হবে, ঠিক আছে, এরকম রেটে পেয়ে যাবেন। আর একটা 16 চাকা বালির লরিতে 750 সেফটি বালি থাকে। ক্লিয়ার? আরও সম্পর্কে আগে আমি জানিয়ে দিয়েছি। আর অবশ্যই আমাকে কমেন্ট করো, যে কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো। আর ভিডিওটা দেখার শেষে
অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অন করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনটা সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থেকো। আজ এই পর্যন্তই, আবার নেক্সট অন্য কোনো ভিডিওয় দেখা হচ্ছে।